মাশাল্লাহ, এটা আমার মনে হয় উনি যেহেতু পারতেছে, আমাদের নতুনরাও এটা ফলো করতে পারতেছেন। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করি। তাহলে কলা সে বলেছিল, কলা তারা দুইজনে বলেছিল, কলু তারা সকলে বলেছিল, কলাত সে স্ত্রীবাচক বলেছিল। এটা আর আমরা পড়লাম না। আচ্ছা, কলার বর্তমান হলো ইয়াকুলু। আমরা কিন্তু কলা পড়বো না, অন্যটা পড়বো। কলা পড়ে অন্যটায় যাব। কলার বর্তমান হলো ইয়াকুলু, সে বলে বা বলবে বা বলছে। ইয়াকুলু উনা, উনা যোগ করেন বহু, ইয়াকুলু ইয়াকুলুনা। তাকুলু তুমি বলো বা বলবে, তাকুলু না তোমরা বলো বা বলবে। আকুলু আমি বলি বা বলবো, নাকুলু আমরা বলি বা বলবো। নিচেরটা বাদ রাখুন স্ত্রীবাচক। কলা ইয়াকুলু থেকে কুল হয়ে যায়, কুল বলুন, বলো। আমরা জানি নির্দেশ হয়ে গেল কুল। কিভাবে হলো? দুর্বল অক্ষরগুলো বাদ গেল। কলা ইয়াকুলু কুল বলো, বহুবচন। কুলু তোমরা বলো, কুলু তোমরা বলো। লা তাকুল, লা তাকুল তুমি বলো না। লা তাকুলু তোমরা বলো না। লা তাকুলু তোমরা বলো না। কইল যিনি বলেন, ফাইলের বানানে কইল, কইল যিনি বলেন মানে বক্তা। আর মাকুল, মাকুল যাহা বলা হয়। আর কাউল, কাউল মানে কথা। এগুলো দিয়ে আমরা পড়েছিলাম কমা, কমা ইয়াকুম কুম। আমি এখন শর্ট করি, কমা ইয়াকুম কুম। আচ্ছা, কালকে যেন আমার এই ভাই, আমার মতিন মোল্লা ভাই কত পৃষ্ঠা যেন বলছিলেন যে একটা শর্ট আছে আমাদের, শর্ট একটা আছে 188 না কি যেন বলছিলেন, না 200 কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্ম 8-এর শেষে। আচ্ছা, 200 কত বললেন? 200 ফর্ম একের শেষ পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, একের 220-এ না, 220-এ। আচ্ছা, 220-এ আমরা আসতেছি। আচ্ছা, আমরা 219-এও আছে না, দেখেন। তো আসলে আমরা বই যখন একটু নাড়াচাড়া করব, আমি নিজেই তো এটা এখনও নাড়াচাড়া লিখছি। আমার তো বই সম্বন্ধে ভালো ধারণা এখনও হয় নাই, কারণ এই বইটাতে পড়িনি আমরা। আচ্ছা, আমরা 220-19-এ আমরা দেখি। ওখানে আমাদের অনেকগুলো আছে, একটু মানে একসাথে আছে। তো আমরা আর বেশি দেরি করব না। আমরা 2 নম্বর ফর্ম পড়ব, তার আগে একটা সামারাইজ করতেছি। একটা সামারাইজ করব। আচ্ছা, এইটা আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন যেটা আমরা বলতেছি, এই যে শব্দগুলো আছে দেখেন, লক্ষ্য করে আপনারা একটু ভাষায় দেখবেন। আমি তো সব শব্দগুলো আপনাদেরকে মানে পড়াই দিতে পারবো না। আচ্ছা, কলা সে বলেছিল, কলা অতীতকাল। ইয়াকুলু কুল শর্ট বলতে। আমরা ছয়টা শিখবো এখন শুধু, যেহেতু আমরা মোটামুটি একটা ধারণা পাইছি। কলা সে বলেছিল, ইয়াকুলু সে বলে বা বলবে, কুল আপনি বলুন বা বলো। লা তাকুল তুমি বলো না, যিনি বলেন কর্তা কইল। আর যাহা বলা হয় মাকুল, মাকুল আর কাউল, কাউলুন, কাউলুন মানে কথা বলা। এরকম কমা ইয়াকুম কুম, কমা ইয়াকুম কুম। লা তাকুম, লা তাকুম যিনি বলেন কইম, মাকুম কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো। আচ্ছা, কানা, কানা মানে সে ছিল, হি ওয়াজ। কানা ইয়াকুনু কুন, কানা ইয়াকুনু কুন। এই যে এই নিয়মটা আমরা যেন একটু মনে রাখি। লা তাকুন, লা তাকুন, কাইন, মাকুন আর কাউন, কাউন, কাউন মানে হওয়া, মানে থাকা। মাতা, মাতা সে মরেছিল, মাতা ইয়ামুতু, মাতা ইয়ামুতু মুত, মাতা ইয়ামুতু মুত। মাতা সে মরেছিল, ইয়ামুতু সে মরে বা মরবে বা মরছে। আর মুত মরো, লা তামুত বহুবচন। আচ্ছা, বাদ দিলাম। মাইত, মাইত, মামুত, মামুত আর মাউত, মাউত মানে মরা। আচ্ছা,
এরপরে আমরা দেখেন ফাজা বাদ দেন, তাবাতে আসেন। তাবা, তাবা সে ফিরে গিয়েছিল, অর্থাৎ তওবা করেছিল। তাবা ইয়াতুবু তুব, তাবা ইয়াতুবু তুব, লা তাতুব, লা তাতুব তাইব, মাতুব তওবাহ, তওবাহ। এরকম শব্দ আছে। জাকা, জাকা সে স্বাদ গ্রহণ করেছিল। জাকা, জাকা ইয়াজুকু জুক, আমরা জানি প্রায় আল্লাহ বলছে ফাজুকু আজাবা, এরকম না, ফাজুকু তোমরা স্বাদ গ্রহণ করো। জাকা ইয়াজুকু জুক, লা তাজুক জাইক, মাজুক আর জাউক, জাউক। আচ্ছা, এরকম মানে কঠিন কঠিন শব্দ সামনে পড়বেন। তারপরে আমরা সোজা শব্দ বলি। সমা, সমা মানে রোজা রাখা। সমা, সমা সে রোজা রেখেছিল। সমা দেখেন, এই যে আমরা উপরে উপরে তিন নাম্বার, উপর থেকে 3 নাম্বার দেখেন। সমা, সমা সে রোজা, ইয়াসুমু সে রোজা রাখে বা রাখবে। সুম, সুম তোমরা রোজা, সুম মানে তুমি রোজা রাখো। লা তাসুম তুমি রোজা রেখো না। সয়িম, সয়িম যিনি রোজা রাখেন, মাসুম যে বিষয়ে রাখা হয়। আর আর সাউমুন, সাউমুন হলো রোজা রাখা। তো এই যে কথাগুলো আছে, এই যে তালিকাটা আছে, আপনারা কষ্ট করে একটু 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 শিখবেন। এই যে 200 আপনাদের বইয়ের মধ্যে আছে 220 পৃষ্ঠা, আমাদের এখানে আছে 221 পৃষ্ঠা। আচ্ছা, 220 পৃষ্ঠা, এই যে এইগুলো একটু আপনারা দয়া করে পড়বেন। পড়বেন তো? নতুনরা বলতেছি, পড়বেন তো? আচ্ছা, এই পাতাটা, এই আচ্ছা এই পাতা ছবি, এই পাতা ছবি তুলে দিয়ে দিব। আর আজকে একটা ভিডিও দিছি, আগের একটা ভিডিও, সেটা দিয়ে ভালো করে বুঝাই দিছি, লাল কালি কালো কালি দিয়ে বুঝাই দিছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন আরেকটা শব্দ বলি, বাতা, এই যেটা আমাদের সবসময় আসে, বাতা শেষের দিকের উপরে দেখেন, বাতা, বাতা মানে সে রাত্রি অতিবাহিত করেছিল। বাতা ইয়াবিতু, বাতা সে রাত্রি অতিবাহিত করেছিল। ইয়াবিতু সে রাত্রি অতিবাহিত করে বা করবে। আমরা জানি না, আল্লাজিনা ইয়াবিতুনা, আল্লাজিনা যাহারা ইয়াবিতুনা যারা রাত্রি অতিবাহিত করে, হ্যাঁ, লিরব্বিহি সুজ্জাদা ওয়া কিয়ামা, তার রবের জন্য সেজদারত অবস্থায় এবং কিয়ামরত অবস্থায় যারা রাত্রি অতিবাহিত করে। বাতা ইয়াবিতু বিত, বাতা ইয়াবিতু বিত, যে হচ্ছে যেহেতু বাতা ইয়াবিতু আছে, দরাবা ইয়াদরিবু ফরমেন, যেহেতু 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 এখানে জের আছে, বাতা ইয়াবিতু, বর্তমানকালের চেহারায় যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই নির্দেশের মধ্যে আসবে। ঠিক আছে? বাতা ইয়াবিতু বিত, বিতু লা তাবিত, লা তাবিতু। আচ্ছা, আর বাইত, হ্যাঁ, মাবিত, মাবিত, আর বাইতুন, বাইতুন, বাইতুন। এইগুলো আপনারা শিখবেন, এইগুলো একসাথে শেখার দরকার নাই। এই যে 4-5টা বললাম, কলা, কমা, কানা, মাতা, তাবা, আর যে বললাম কোনটা, বাতা, এই কয়টা শেখেন। বাকিগুলো আপনার একে একে আপনার অভিজ্ঞতায় এর মধ্যে এসে যাবে, এটা এসে যাবে। আমরা খুব অচিরেই পড়ব 2 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম। কারণ আমরা কিন্তু এখানে ব্যাকরণ পড়তে আসি নাই, ব্যাকরণ কঠিন, আর আরবি ব্যাকরণ আমি জানিও না। আরবি ব্যাকরণ আমি আসলে জানি না। হ্যাঁ, এটা আপনাদের কাছে খুব সবিনয়ে বলে রাখতেছি। শুধুমাত্র কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য যতটুকু জানা দরকার, যতটুকু না জানলেই নয়, অতটুকু আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? কারণ ব্যাকরণ পড়া ব্যাকরণবিদ হইতে হইতে তখন কোরআন বোঝা যায় না। কারণ দেখা গেছে 12 বছর 14 বছর মাদ্রাসাতে কী বলে নাহু সরফ পড়ার পরেও আমার ভাইয়েরা অনেকেই কোরআনের অনুবাদ করতে পারে না,
কোরআনের অনুবাদ করার স্টাইলটা, কৌশলটা তারা জানে না, তাদেরকে শেখানো হয় না। ওই যে মনে করেন এমবিবিএস পাস করলেন, আপনাকে ইন্টার্নি করাইলো না, আপনাকে কাটাকাটি কি সার্জারি আপনার প্র্যাকটিস করলেন না, তখন দেখবেন যে ব্যাঙ কাটতেও কষ্ট হবে, তাই না? মানুষ কাটা তো দূরের কথা। তো যাই হোক, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা আমাদের কৌশলটা শুধু শিখে আমরা কোরআন যাতে অর্থ বুঝে শিখতে পারি, এটা সাদামাটা আমাদেরই, আমরা গভীরতে যেতে পারবো না। তো আমাদের এর পরে আমরা যেহেতু 42 বাজে, আমরা এই আপনাদের এই নাসারা, ফাতাহা, দরাবা, সামিয়া, কারুমা এই সম্বন্ধে একটা ধারণা হয়েছে কি বলেন তো? একদম নতুন একজন বলেন তো যে মোটামুটি হয়েছে কিনা। আপনাকে আপনাকে দিয়ে আমি মাপকাঠি বানাচ্ছি, আপনাকে দিয়ে অন্যদেরকে মাপতেছি। তাহলে যদি আপনারা, একদিনে হবে না, আমরা আবার আরও পড়বো ইনশাল্লাহ। তাহলে ধারণা হয়েছে। আর এইগুলো যে একবারে সব শিক্ষা তারপরে আমরা আগাবো তা কিন্তু না, আমরা পড়তে পড়তে বাকিটা পড়বো। ওই যে পরে জাকা মানে কি, জারা মানে কি, আদা মানে কি, সোয়ামা মানে কি, আস্তে আস্তে আমরা জানবো ইনশাল্লাহ। এখন আমি একটু ধারণা দিয়ে রাখি, সেটা হলো আরও ব্যতিক্রমী শব্দ আছে যেগুলো এগুলো পড়ব। আসলে ব্যাকরণ শব্দটা কঠিন, ব্যাকরণ বানানটাই কঠিন। বয়ের পরে জফলা, তারপরে আকার, তারপর অনেক কিছু, তাই না? ব্যাকরণ কথাটাই কঠিন, তো ব্যাকরণ শব্দটাই কঠিন। হ্যাঁ, তা আমি ব্যাকরণ বুঝি না, আমি তো বাংলা ব্যাকরণ তো কিছুই বুঝি না, যদিও বাংলাতে আমাকে পড়তে হয়েছে, ঢাকা ভার্সিটিতে বাংলাতে অনার্স মাস্টার্স করতে হয়েছিল, কিন্তু ব্যাকরণ বুঝি না, ঠিক আছে? তো ব্যাকরণ পড়া আপনার নাতিও ব্যাকরণ বোঝে না, আমার নাতিও ব্যাকরণ বোঝে না, কি সুন্দর বাংলা বলে, সুন্দর ভাষা মিলায়। হ্যাঁ, অতএব ব্যাকরণ আমাদের জানা দরকার, কিন্তু একেবারে সব কিছুই জানতে হবে এমন কিছু না। ওই যে আমি বইয়ের মধ্যে লিখছি, আমি কিন্তু অপিনিহিতি কারে বলে আমি জানি না, অভিশ্রুতি কারে বলে আমি জানি না, মধ্যপদ বিকর্মধারে কাকে বলে আমি জানি না, দ্বিগু সমাজ কাকে বলে আমি জানি না, কিন্তু তারপরেও আমি বাংলা সুন্দর করে বলতে পারতেছি, আপনি বলতে পারতেছেন। হ্যাঁ, অর্থাৎ অত কিছু না জানলেও আমাদের চলবে, যতটুকু না জানলেই নয়। আচ্ছা, বইয়ের প্রথম পৃষ্ঠায় প্রথম কভারে আমরা যে ছবিটা দিছি, একটা মানে গাছের ছবি দিছি, আপনারা লক্ষ্য করছেন, মানে কভার পেজের উপরে, যেটা প্রচ্ছদের উপরে আমরা নিচে লিখছি ফালা লিখছি, তারপরে এটা হলো 1 নম্বর ফর্ম। এই ফালার ফর্মে ওই নাসারা, ফাতাহা, দরাবা, সামিয়া, কারুমা, তারপরে এই যে কলা, কমা, হ্যাঁ, আরও শব্দ আসবে, এগুলো ওই এক না, অর্থাৎ 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়ার ফর্ম দিয়ে যত শব্দ হবে, অতীতকাল, বর্তমানকাল, এগুলো কয় নম্বর ফর্ম নাম্বার কত বলেন তো? 1 নম্বর ফর্ম। আর 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়াগুলা কয়টা দলে বিভক্ত বলছিলাম? 5টা। 6টা আছে, আরেকটাও পড়বো, একটা ছোট দল আছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা আসলে 5টাই শিখে রাখেন। 5টা দলে বা 5টা গ্রুপে বিভক্ত, 5টা দল বা 5টা গ্রুপে বিভক্ত। সেই সম্বন্ধে আমরা ইতিমধ্যে একটু সামান্য ধারণা পাওয়ার চেষ্টা করলাম। যেসব ভাইয়েরা বলতেছেন বারবার আমরা এই যে বাপ বুঝি না, আমরা ফর্ম টর্ম বুঝতেছি না, এই এখন আপনাদের বোঝার আমরা দ্বিতীয় সিঁড়িতে পাড়া দেব। আমরা দ্বিতীয় সিঁড়িতে ফালা হলো কয় নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম। হ্যাঁ, ফালার মাঝখানে যদি আমরা এটা হলো কত নম্বর পৃষ্ঠা আছে? 223 নম্বর। আচ্ছা, ওই যে বইয়ের একটা ওই ছবিটা আছে, কত নম্বর পৃষ্ঠা ভাইয়া? একটু কেউ যদি আমাকে হেল্প করেন, ছবিটা দিলে ভালো হইতো। ওই যে গাছের ছবিটা মাঝখানে একটা ছবি আছে না, একটু 98 পেজ। হ্যাঁ, আচ্ছা, 98 পেজ। আমরা একটু 98 পেজে একটু যাই। এতে এমনি টান দিলেই যাইতে হয় না, আবার এরকম করে কেন? আচ্ছা, 98 নম্বর পেজে দেখেন, আমি আপনারা
আপনাদেরকে বলছি যে আমরা 10টা ফর্ম শিখব, 10টা ফর্ম শিখব। সেই 10টা ফর্ম 98 আসতে তো দেরি করতেছে। আপনারা এই ছবিটা দেখে ভালো করে বুঝবেন। হ্যাঁ, বমকে বলে বাব, বাব, বাব মানে দরজা, বাব মানে দরজা, বুঝলেন? দরজা মানে মানে ফর্মুলা। আপনি বলতে পারেন একটা ফর্মুলা, একটা কি বলে। আচ্ছা, এই যে ছবিটা দেখেন, ছবিটা দেখেন। আপনার আপনার মোবাইলে কি ছবিটা দেখা যাচ্ছে ভাইয়া? আচ্ছা, দেখা যাচ্ছে। আমরা এখান থেকে শিখি, এখান থেকে শিখি। সেটা হলো আমরা এতদিন পড়লাম, নিচে দেখেন গাছের গোড়ায় দেখেন লেখা আছে ফা আইন লাম, ফালা, 3 অক্ষর। হ্যাঁ, ফাতাহা, ফাতাহা, দরাবা, দোয়াত র বা, দরাবা। আচ্ছা, তারপরে হলো সামিয়া, সিন মিম আইন, 3 অক্ষর। কারুমা, কাফ র মিম। তারপরে কলা, কফ আলিফ লাম, কলা। তার মাতা, মিম আলিফ তা, মাতা। অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়াগুলা 1 নম্বর ফর্ম। কয় নম্বর ফর্ম? আচ্ছা, এখন এটা 2 নম্বর ফর্ম কিভাবে হবে? আচ্ছা, 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম আমরা কেন বলি? অর্থাৎ শব্দ যখন, এই ক্রিয়াগুলা যখন তার প্যাটার্ন চেঞ্জ করে, প্যাটার্ন মানে কি? অক্ষর সংখ্যা চেঞ্জ করে, তার আকৃতি একটু হালকা হালকা চেঞ্জ করে, হ্যাঁ, তো তখন অর্থ বদলে যায়। অর্থ পুরোপুরি বদলে যায়, অথবা আংশিক বদলে, অথবা কাছাকাছি বদলে। আমি একটা গল্প এখানে লিখছি। সেটা হলো যে আপনি 10 বছর পরে আরবি ক্রিয়াগুলো এমন সুন্দরভাবে করা যে আপনি যদি একটা শব্দ চেনেন, একটা 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া যদি আপনি চিনতে পারেন, তাহলে এই সবগুলা ফর্মের মধ্যেই যে সেই শব্দটা আছে, সেই ক্রিয়াটা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। ওই যে আমি বলছিলাম যে আপনি 10 বছর যাবৎ বাড়িতে যান না, গ্রামে যান না, আপনার বন্ধু বান্ধব ছিল, আপনার আবদুল্লাহ নামে এক লোকের সাথে আপনার খুব খাতির ছিল, হ্যাঁ। আচ্ছা, তো আপনি 10 বছর পরে বাড়িতে গেলেন, 10 বছর একটা ছেলে, 8-10 বছরের ছেলে আপনার সামনে আসছে, আপনি ফট করে বলে উঠলেন যে এই তুমি আবদুল্লাহর নাতি না? আপনি কি করে বললেন? আপনি তাকে, এই ছেলেটাকে চেনেন না, এই ছেলের বাবার নাম জানেন না, ওর দাদার নাম জানেন না, কিন্তু আপনি প্রায়ই বলে ওঠেন, আমি প্রায়ই বলে উঠি, এই তুমি আবদুল্লাহর নাতি না? মিলে যায়। 90%, 95% আমাদের ধারণায় মিলে যায়। কেন? ওর দাদার চেহারা আমি চিনি, ওর দাদার চেহারা আমি চিনি, ওর দাদার চেহারার সাথে ওর একটা অদ্ভুত মিল আছে। এই জন্য আমি বলছি তুমি আবদুল্লাহর নাতি না? তখন বলে যে হ্যাঁ, আমি আবদুল্লাহর নাতি। তা কীভাবে চিনি? ওই যে তার দাদার সাথে আমার বন্ধুত্ব ছিল, তার দাদাকে আমি ভালো করে চিনি, তার দাদার চেহারা আমার মনে আছে। এই জন্য আরবি ক্রিয়াগুলা যখন 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া আপনি চিনবেন, একটা চিনবেন, তখন সেই ক্রিয়ার থেকে যখন 2 নম্বর ফর্ম হবে সেটাও আপনি চিনবেন, যখন 3 নম্বর ফর্ম হবে সেটাও আপনি চিনবেন, 4 নম্বর ফর্ম যদি হয় সেটাও আপনি চিনবেন। কারণ ওই যে 3 অক্ষর কোনো না কোনোভাবে সেই এক্সট্রা যে অক্ষর যুক্ত হয়ে যে ফর্ম তৈরি হয় তার মধ্যে আছে। আচ্ছা, যেমন ফালা, ফালার 2 নম্বর হলো এই যে গাছটার মধ্যে যে যতগুলো শব্দ আছে, এগুলোর কোনো অর্থ নাই, এগুলো একটার শুধু অর্থ আছে ফা আলা। ফা আলার অর্থ হলো অধিক করা, অধিক করা। ফালা মানে সে করেছিল, আর ফা আলা মানে মানে বিশেষভাবে করেছিল, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ওটা আমাদের দরকার নাই। আর বাকি যেগুলো ফর্ম তৈরি হয়েছে এইগুলোর কোনো আসলে অর্থ নাই। আমরা যেমন স্কুলে পড়ছি a² + b², এটার যেন কোনো বাংলা অর্থ নাই। a⁴ b⁴, এটার যেমন কোনো বাংলা অর্থ নাই। হ্যাঁ, a + b² যেমন বাংলা কোনো অর্থ নাই। হ্যাঁ, এটা সূত্র, এটাও আমরা বলছি এটা সূত্র। তাহলে ফাল আর 2 নম্বর ফা হলো ফা আইন লাম, একটা আইন মাঝখানে যুক্ত করলাম, এটাকে বলে সুলাসি মাজিদ ফি, অর্থাৎ অতিরিক্ত অক্ষর যুক্ত হলো।
অতিরিক্ত অক্ষর বা অক্ষরসমূহ যুক্ত হয়ে আরবি ক্রিয়াগুলো তাদের ফর্মের প্যাটার্ন চেঞ্জ করে। প্যাটার্ন চেঞ্জ করলে অর্থগুলোও চেঞ্জ হতে পারে বা হয়, অনেক সময় পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তাহলে ফাআলার 2 নম্বর ফর্ম কি? ফাআলা, ফাআলা, ফাআলা। এরকম এরকম শব্দ যদি হয় কতালা, কতালার 2 নম্বর ফর্ম কি? কত্তালা। নাজালা, সে নেমে এসেছিল, তার 2 নম্বর ফর্ম কি হবে? নাজ্জালা। বাদালা, সে বদল করেছিল, এটার 2 নম্বর ফর্ম কি হবে? বাদ্দালা, বাদ্দালা। কাজাবা, সে মিথ্যা বলেছিল, কাজাবা, সে মিথ্যা বলেছিল, এর 2 নম্বর ফর্ম কি হবে? কাজ্জাবা, কাজ্জাবা। আচ্ছা, ঝাইয়ানা, ঝায়ানা সুশোভিত, ঝাইয়ানা, ঝাইয়ানা মানে কি? আচ্ছা, 2 নম্বর ফর্ম হলো ঝাইয়ানা। বায়ানা, বায়ানার 2 নম্বর ফর্ম হবে বাইয়ানা, বাইয়ানা। আচ্ছা, তাহলে এইভাবে 2 নম্বর মাঝখানের অক্ষর যখন ডাবল হয়ে যাবে, দ্বিত্ব হয়ে যাবে, তখন হবে এটা 2 নম্বর ফর্ম। তাহলে এতটুকু আমরা পড়ি যে মাঝখানের অক্ষর যখন ডাবল হয়ে যাবে এইটা হবে 2 নম্বর ফর্ম। আমি এখন 3 নম্বর ফর্মে যাচ্ছি না। এখন একটা ছোট করে কথা বলে রাখি, সেটা হলো এই, যেমন ফালা ইয়া ফালু, হ্যাঁ, নাসারা ইয়ানসুরু, ইয়ার উপরে জবর দিছি, তাই না? হ্যাঁ, ফাতাহা ইয়াফতাহু, ইয়ার উপরে জবর দিছি। দরাবা ইয়াদরিবু, আমরা ইয়ার উপরে জবর দিছি, তাই না? তারপরে কারুমা ইয়াকরুমু, আমরা ইয়ার উপরে কি দিছি? বর্তমান কালের চিহ্নগুলোর উপরে কি দিছি? জবর দিছি। কিন্তু ক্রিয়ার অক্ষর সংখ্যা যদি 4টা হয়, শুধুমাত্র এই 4 অক্ষরের বেলায় আর ইয়ার উপরে জবর হবে না, পেশ হবে। কি হবে? কয় অক্ষরের বেলা হবে বলেন? শুধুমাত্র 4 অক্ষরের বেলা হবে। 5 অক্ষর 6 অক্ষরে কিন্তু হবে না। 5 অক্ষর 6 অক্ষর 3 অক্ষর সব ইয়ার উপর জবর হবে। শুধুমাত্র 3টা ফর্ম, 2 3 2 3 2 3 4, 2 3 4, এই 3টার অক্ষর সংখ্যা গোনেন তো, আপনারা গোনেন তো। ফা আইন আইন লাম অক্ষর 4টা, ফা আলিফ আইন লাম অক্ষর কয়টা? আলিফ ফা আইন লাম অক্ষর কয়টা? শুধুমাত্র এই 3টা ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম এবং 4 নম্বর ফর্ম, এই ফর্মগুলো যখন বর্তমান কাল হবে, অতীতকাল কিন্তু একই রকম, অতীতকালে নাসারার মতোই, কত্তালা, কত্তালা, কত্তালু, কত্তালাত, কত্তালাতা, কত্তালনা, কত্তালতা, কত্তালতুমা, কত্তালতুম, কত্তালতি, কত্তালতুমা, কত্তালতুন্না, একই রকম। কিন্তু বর্তমান কাল হইতে গেলে এইটা কত্তালা হবে, ইয়া কত্তালু হবে না, কি হবে? ইউ কত্তিলু। নাজ্জালা হবে ইউ নাজ্জিলু। বাদ্দালা হবে ইউ বাদ্দিলু। কাজ্জাবা হবে ইউ কাজ্জিবু। আচ্ছা, এখন 3 নম্বর 4 নম্বর আমরা এখন পড়বো না। এই 3 নম্বরও এরকম হবে, ইয়ার উপর পেশ হবে। ওই 4 নম্বরও আলিফের পেশ হবে, ইয়ার উপর পেশ হবে, ইয়ার উপর পেশ হবে, তায়ের উপরে পেশ হবে, আলিফের উপর পেশ হবে, নুনের উপর পেশ হবে। অর্থাৎ বর্তমান কালের যে 4টা চিহ্ন, আলিফ তা ইয়া নুন অথবা ইয়া তা আলিফ নুন, এই যে 4টা চিহ্ন, প্রত্যেকটা চিহ্নের উপরে পেশ হবে। তো এখন আমরা একটু আগে কত নম্বর পৃষ্ঠায় আমরা গেছিলাম বলেন তো? 220, 223। আচ্ছা, 223। তাহলে এখন আমরা দেখেন, এইটাকে বলে 2 নাম্বার ফর্ম, তাই না? আমরা বুঝলাম এটা হলো 2 নাম্বার ফর্ম। আমরা যেটা পড়লাম, এতক্ষণ পড়লাম, যেটা দেখলাম সেটা হলো 2 নাম্বার ফর্ম। 2 নম্বর হলো ফা আলা, তাই না? ফা আলা ইউ ফা ইলু। এখন আমরা এখানে দেখেন, আমরা এইখানে আসি, ফা আলা বাদ দেন, ফা আলা একটু কঠিন। আপনারা এইটা দেখেন, সাবাহা, সে সাঁতার কেটেছিল। সাবাহা
সে সাঁতার কেটেছিল। যখন এটা 2 নম্বর ফর্ম হয়ে গেল সাব্বাহা, সাব্বাহা, তখন অর্থ চেঞ্জ হয়ে গেল। এই যে অক্ষর একটা যুক্ত হলো মাঝখানে, এই জন্য এটার অর্থটা চেঞ্জ হয়ে গেল। কি হলো? সাব্বাহা মানে সে প্রশংসা করেছিল, সে গুণগান করেছিল, সে মহিমা বর্ণনা করেছিল। সাব্বাহা, সাব্বাহা, সাব্বাহা সে মহিমা বর্ণনা করেছিল বা সে প্রশংসা করেছিল। সাব্বাহা অতীতকালগুলা নাসারার মতো বলেন তো, সাব্বাহা, সাব্বাহা, সাব্বাহু। সাব্বাহা না, সাব্বাহা সে প্রশংসা করেছিল, সাব্বাহা তারা দুইজনের প্রশংসা করেছিল, সাব্বাহু তারা সকলে প্রশংসা করেছিল, সাব্বাহাত সে স্ত্রীবাচক প্রশংসা করেছিল, সাব্বাহাতা তারা দুইজন স্ত্রী প্রশংসা করলো, সাব্বাহানা তারা অনেক স্ত্রী। এই নুন, এই যে সাব্বাহানা, এই নুনটা হলো স্ত্রীবাচক নুন। আমি বলি, অনেকেই বলে ঘোমটাওয়ালা নুন, হ্যাঁ, বোরখাওয়ালা নুন, হিজাবওয়ালা নুন, হ্যাঁ, এই সাব্বাহানা, এই যে নুনটা, সাব্বাহাতা, সাব্বাহ, আচ্ছা, আচ্ছা, সাব্বাহাত, সাব্বাহাতা, সাব্বাহানা। সাব্বাহাতা তুমি প্রশংসা করেছিলে, সাব্বাহাতুমা তোমরা দুইজনে প্রশংসা করেছিলে, সাব্বাহাতুম তোমরা সকলে প্রশংসা করেছিলে, সাব্বাহাতি তুমি স্ত্রীবাচক প্রশংসা করেছিলে, সাব্বাহাতুমা তোমরা দুইজন স্ত্রী প্রশংসা করেছিলে, সাব্বাহাতুন্না এই যে নুনটা, এই যে শেষের নুনটা, এটা হলো ঘোমটাওয়ালা নুন, হিজাবওয়ালা নুন, অর্থাৎ নুন নিসোয়া, স্ত্রীবাচক নুন। সাব্বাহাতু আমি প্রশংসা করেছিলাম, সাব্বাহ না আমরা প্রশংসা করেছিলাম। আচ্ছা, অতীতকাল নাসারার মতোই হবে, তাই না? সাব্বাহ না। এখন বর্তমান কাল হতে গেলে আমরা বলছি যে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া যখন বর্তমান কাল হবে, তখন 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া বর্তমান হইতে গেলে বর্তমান কালের যে 4টা চিহ্ন আছে, প্রত্যেকটা চিহ্নের উপরে কি হবে? পেশ হবে। কেন পেশ হবে? কেন পেশ হবে? যেহেতু অক্ষর সংখ্যা 4টা, যেহেতু ক্রিয়ার অক্ষর সংখ্যা 4টা। ছোট উত্তর, সাব্বাহা বর্তমান হলো ইউসাব্বিহু, ইউসাব্বিহু সে প্রশংসা করে বা করবে, আর সাথে উনা যোগ করেন, ইউসাব্বিহুনা তাহারা প্রশংসা করে বা করবে, তুমি প্রশংসা করো, তুসাব্বিহু, তু 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 তায়ের উপরে পেশ, দেখেন, তা তু সাব্বিহু না তোমরা প্রশংসা করো বা করবে, আমি প্রশংসা করি, আলিফের উপরে কি হবে? উ, উসাব্বিহু, উসাব্বিহু আমি প্রশংসা করি বা করব, আমরা প্রশংসা করি বা করব, নুসাব্বিহু, নুসাব। আমি কিন্তু স্ত্রীবাচক বাদ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওটা একটু জটিলতা করবে, এটা পরে বুঝাই দেব। উসাব্বিহু, নুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু থেকে, সাব্বাহা ইউসাব্বিহু থেকে নির্দেশ কী হবে? ফর্মুলাটা জানি আপনার, ফর্মুলাটা আমরা জানি, হ্যাঁ। ইয়া হলো কিসের? বর্তমানকালের চিহ্ন। ইয়া হলো বর্তমানকালের চিহ্ন। ইয়া সাব্বাহার অংশ না, ইয়া সাব্বাহার অংশ না, ইয়াটা বাদ দেন। এখন যেহেতু উচ্চারণ করা যাচ্ছে, ইয়াটাকে বাদ দিলেও যেহেতু উচ্চারণ করা যায়, তাহলে আমাদের কারো সাহায্য দরকার হয় না, তাই না? দরকার হয় না। তাহলে কী হবে? ইয়া বাদ দেন আর শেষে সুকুন দেন, সাব্বিহ, সাব্বিহ প্রশংসা করো, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, আমরা কালকে বললাম না, সাব্বিহ, হ্যাঁ, সাব্বিহ বহুবচন, বহুবচন সাব, আচ্ছা কোথায়, যেখানে সাব্বিহ এখানে আছে, সাব্বিহ প্রশংসা করো, বহুবচন সাব্বিহু তোমরা প্রশংসা করো, নেগেটিভ লা তুসাব্বিহ, লা তুসাব্বিহ এক বচনে যজম, এক বচনে ব্রেক। গাড়িতে যখন চলছেন, সামনে রিক্সা পড়ে গেছে, সামনে ব্রেক, লা তুসাব্বিহ, লা তুসাব্বিহু যিনি প্রশংসা করেন কর্তা বিশেষ্য। এখন এই যে এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এগুলোর কর্তা বিশেষ্য বা কর্মবিশেষ্যের জায়গায় মিম এসে পড়ে, মিম, মু এসে পড়ে, মু, মনে রাখবেন, আমরা গ্রামারের মধ্যে গেলাম না, মু। এখন মুসাব্বিহ,
মুসাব্বিহ যিনি প্রশংসা করেন, মুসাব্বাহ যার প্রশংসা করা হয়, মুসাব্বিহ মুসাব্বাহ মানে জের হলো এই বায়ের নিচে জের হলো কর্তা, বায়ের উপরে জবর হলো কর্ম, জের হলো কর্তা, জবর হলো কর্ম। আমি মাঝে মাঝে বলে থাকি, অর্থাৎ বাড়ির মালিকের গোড়া শক্ত, তাই না? এই মুসাব্বিহ জের হলো গোড়া, মনে করেন নিচে গোড়ার দিকে আছে না, বায়ের নিচের দিকে গোড়ার দিক আছে, বাড়ির বাড়ির মালিক হলো কর্তা, তাই না? অর্থাৎ তাকে বাড়ির থেকে যখন তখন বের করে দেওয়া যায় না, তাই না? আর জবর হলো কর্ম। মুসাব্বিহ যিনি তসবিহ করেন, মুসাব্বাহ যে বিষয়ে তসবিহ করা হয়। আর এটার ক্রিয়া বিশেষ্য বা মাজদার হলো তাসবিহ। ঠিক আছে? এইরকম শব্দ আরেকটা আছে, মনে করেন কাজাবা সে মিথ্যা বলেছিল, কাজাবা সে মিথ্যা আরেকজনের উপরে দোষ চাপাইছিল, অন্যের উপরে দোষ চাপাইছিল, অন্যকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অন্যের উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল। কাজাবার সাথে কাজাবার পার্থক্য হলো না একটু? কাজাবা সে নিজে মিথ্যা বলেছিল, কাজাবা অন্যের উপরে দোষ, অন্যকে মিথ্যা বলেছিল, অন্যকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। কাজাবা, তো কাজাবার অতীতকাল আপনারা পারবেন। কাজ্জাবা, কাজ্জাবা, কাজ্জাবু, কাজ্জাবাত, কাজ্জাবাতা, কাজ্জাবনা, নাসারা, নাসার, নাসারু, নাসারাত, নাসারতা, নাসারনা, এইভাবে। হ্যাঁ, কাজ্জাবতা, কাজ্জাবতুমা, কাজ্জাবতুম, কাজ্জাবতি, কাজ্জাবতুমা, কাজ্জাবতুন্না, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, একই ফর্মে। আর কাজ্জাবতু নাসারতু, তাই না? কাজ্জাবতু আমি মিথ্যা বলেছিলাম, মিথ্যা দোষ চাপাইয়াছিলাম। কাজ্জাব না আমরা মিথ্যা দোষ অপবাদ দিয়েছিলাম, দোষ চাপাইছিলাম। আমাদের সময় কতটুকু আছে আল্লাহ? আজ কাজ্জাব না, আমরা একটা দুইটা আমরা বলতেছি, আপনারা বাকিটা বইটা দেখে একটু পড়বেন। আপনাদের প্রচুর আপনাদের দেওয়া আছে, আপনাদের উদাহরণ দেওয়া আছে। আমরা কিন্তু পরে উদাহরণ পড়বো ইনশাল্লাহ। কাজ্জাবার বর্তমান কাল কি হবে? ইয়ার উপরে কি হবে? 4 অক্ষর আছে, কি হবে? ইউকাজ্জিবু সে মিথ্যা প্রতিপন্ন করে বা করবে। তুমির বেলায় কি হবে? তুকাজ্জিবু। আমির বেলায় কি হবে? উকাজ্জিবু। আমরার বেলায় কি হবে? নুকাজ্জিবু। কাজ্জাবা ইউকাজ্জিবু থেকে নির্দেশ তৈরি হবে কি? ইয়া বাদ দেন, কাজ্জিব, কাজ্জিব, কাজ্জিব মিথ্যা প্রতিপন্ন করো, মিথ্যা আরোপ করো, বহুবচন কাজ্জিবু। আচ্ছা, মিথ্যা আরোপ করিও না, লা তুকাজ্জিব, বহুবচন লা তুকাজ্জিবু। তোমরা মিথ্যা আরোপ করো না, মিথ্যা প্রতিপন্ন করো না, মিথ্যার দোষ। যিনি মিথ্যা আরোপ করেন, তাহলে কি হবে? কি আনবো? মু